নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি নজর স্টাডির নতুন ভিডিওতে। আজকে আমরা দেখছি পিএসসি মিসসেলিনিয়াসের জন্য একটি প্র্যাকটিস সেটের বই। এটা হচ্ছে ক্র্যাক পিএসসি মিসসেলিনিয়াস, লিলিয়া রয়ের ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত এবং 2026 এডিশন। এর আগের একটা পুরনো এডিশন ছিল, কিন্তু এটা কিন্তু দেখতেই পাচ্ছ বিগত বছর যেটা 23 সাল অব্দি এখানে আপডেট করা আছে। এটা দেখে তোমরা কিন্তু বই সংগ্রহ করবে। এই উপরেও লেখা আছে জুলাই 2026। এই বইটার মধ্যে 39টা সেট রয়েছে, যার মধ্যে এই 2002 সাল থেকে 23 সালে বিগত বছর আর 25টা প্র্যাকটিস সেট রয়েছে। তোমরা জানো এই সময় তোমাদের কিন্তু প্র্যাকটিস সেট বা এই ধরনের বইগুলো বেশি প্রয়োজন। থিওরি বইও যে লাগবে না আমি বলছি না, বাট বেশিরভাগ জনের কিন্তু এই বিষয়গুলো এখন কাছে যেহেতু পরীক্ষা চলে আসছে, এগুলো বেশি প্রয়োজন পড়তে পারে। দাম করা হয়েছে 460। এই যে দেখতে সেকেন্ড এডিশন, এটা রিভাইজড জুলাই 2026। এই বইটার মধ্যে যেমনটা বললাম 2002 সাল থেকে 23 সাল, এই যে 14টা প্রিভিয়াস ইয়ার্স এখানে দেওয়া রয়েছে, সম্পূর্ণরূপে কিন্তু ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। আমরা এগুলো সব দেখবো এই ভিডিওতে, তোমরা দেখতে পাবে। এবং তারপর দেখবে এখানে 15 থেকে 39, যে কারণে বলা হচ্ছে 39টা সেট, অ্যাকচুয়ালি 1 থেকে 25 মানে 25টা প্র্যাকটিস সেট, আর তার সাথে এদিকে দেখলে 14টা প্রিভিয়াস ইয়ার্স মিলিয়ে 39টা সেট এখানে রয়েছে। প্র্যাকটিস সেটগুলো যখন আমরা দেখবো একটু পরে দেখবে, যেমন এটা 4 নম্বর সেট, পুরোপুরি কিন্তু ব্যাখ্যা করা থাকবে। মানে 100টা প্রশ্ন, টোটাল 200 নম্বর, এরকম ওএমআর শিট থাকছে। তারপর এই যে আনসার উইথ এক্সপ্লেনেশন, যেখানে যেখানে ব্যাখ্যা দরকার ব্যাখ্যা আছে। অঙ্ক বা নিউমেরিক্যালস যেগুলো থাকে 25টা তোমার থাকে, সেগুলো কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে। এইভাবে আর একটা সেট, ওএমআর শিট এবং এক্সপ্লেনেশন, এইভাবে কিন্তু পুরো বইটা বানানো রয়েছে। তো তোমরা যদি মনে করো এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এবং নিচে কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা পেয়ে যাবে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ডেলিভারি চার্জ নিয়ে ডিসকাউন্টে কিরকম কি দাম পড়বে আমরা জানিয়ে দেবো। এবং যারা আমাদের কাছ থেকে এর আগে বই নিয়েছে এবং আমাদেরকে ফিডব্যাক দিয়েছে, সেই ফিডব্যাকগুলো যারা দেখতে চাও, তাহলে আমাদের ফেসবুক পেজ নজর স্টাডি বুকস তোমরা ফলো করতে পারো। নিচে ডেসক্রিপশনে সেটারও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে বিভিন্ন রিভিউগুলো বা ফিডব্যাকগুলো দেখতে পাবে। আর ইউটিউবে বাংলা ভাষায় বিভিন্ন কম্পিটিটিভ বই সংক্রান্ত ভিডিও রিভিউ দেখার জন্য এই চ্যানেলটি নজর স্টাডিকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আমি আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, একটা লাইক করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। এটা হচ্ছে লিলিয়া রয়ের ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত ক্র্যাক পিএসসি মিসসেলিনিয়াস, প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেট বুক এবং বিগত বছরের প্রশ্নোত্তরের বই, দুটোই কিন্তু ব্যাখ্যা করে দেওয়া থাকছে। পাতলা বই, তাড়াতাড়ি তোমরা শেষ করতে পারো প্র্যাকটিস করে। 25টা সেট প্র্যাকটিসের জন্য থাকছে আর 14টা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স, যেটা আমি ইতিমধ্যে দেখলাম। এখানে 2002 সাল থেকে 23 সাল, আর এদিকে 25টা সেট, টোটাল 39। তো বিগত বছরে প্রথমে আসছি, লাস্ট পরীক্ষা হয়েছে 23 সালে, যেটা 24-এ হয়েছিল, ডেট দেওয়া রয়েছে 25/9/2024। সেটা বিভিন্ন প্রশ্নকে কিন্তু এখানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যেরকম প্রশ্ন এসেছে, যেমন ধরো প্রথমে ইতিহাস থেকে যা যা প্রশ্ন এসেছিল সেগুলো প্রথমে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা প্রশ্নের নিচে ব্যাখ্যা দেখতে পাচ্ছি। যেমন এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদদারি নিষিদ্ধ করেন? উত্তর হচ্ছে সি, অর্থাৎ আলাউদ্দিন খালজি। সেই যে ব্যাখ্যা সেটা করা হচ্ছে। বা ধর্মচক্র প্রবর্তন কি? তোমরা সবাই জানবে, আনসার হচ্ছে বি, নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার, এবং সেটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে ভালো করে। এইভাবে ইতিহাস সংক্রান্ত যা যা প্রশ্ন এসেছিল 23 সালের পরীক্ষা, যেটা 24-এ হয়েছিল, সেটা রয়েছে। একই রকম ভূগোলের বিভিন্ন প্রশ্ন যেগুলো ভূগোল থেকে এসেছিল। মরু অঞ্চলের সৃষ্ট মাটি হলো, আনসার হচ্ছে এরিডিসল, এবং সেটা ব্যাখ্যা করা আছে। জৈব বিপর্যয়ের একটি উদাহরণ। এইভাবে কিন্তু প্রশ্নগুলো ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে। সংবিধান থেকে দেখা যাচ্ছে দুটো প্রশ্ন এসেছিল। ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? প্রথম কোন রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু হয়েছিল, সেটা রয়েছে। অর্থনীতি থেকে এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা। জীববিদ্যা থেকে প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। কম্পিউটার থেকে প্রশ্ন এসছে, সাধারণ জ্ঞান বা স্ট্যাটিক জিকে বলতে পারো, সেই সংক্রান্ত বিষয়টা কিন্তু অবশ্যই অনেকটা গুরুত্বপূর্ণ, পার্টিকুলারলি এই পরীক্ষার ক্ষেত্রে বটেই। সেটা দেখতে বিভিন্ন বিষয় এখানে পরপর দেখতে পাচ্ছি। আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতা? ঠিক আছে। কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কোনটি? এরকম একাধিক প্রশ্ন 74 অব্দি হয়ে যাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্সে একটা ছিল, তো 75টা জিকে, টোটাল জিকে দেখতে গেলে কমপ্লিট। আমরা নর্মালি জানি রিজনিং ম্যাথ মিলিয়ে 25টা প্রশ্ন থাকে। রিজনিং থেকে দেখা যাচ্ছে এখানে 3টে প্রশ্ন ছিল। এগুলো কাইন্ড অফ তুমি ম্যাথের মতো ধরতে পারো। আর গণিত, শুধু গণিত দেখতে গেলে
এখান থেকে শুরু হয়েছে এবং গণিতের পুরোপুরি সমাধান কিন্তু করে দেওয়া রয়েছে। এই যে 100টা প্রশ্ন এখানে শেষ হচ্ছে, সব ব্যাখ্যা সমাধান রয়েছে। এইভাবে কিন্তু বাকি সেটগুলো রয়েছে, যেমন এটা 19 সালের সেট। এখানে প্রথমে ইতিহাস, ভূগোল, সংবিধান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পরিবেশ, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর গণিত, 100টা প্রশ্ন এভাবে শেষ হচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই প্রিভিয়াস ইয়ার দেখলে যে কোন কোন সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসছেই, এবং যেখানে সাধারণ জ্ঞানের গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি। একই রকমভাবে 2018 সালের প্রশ্ন, মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? সার্বজনীন রক্তদাতা কাকে বলা হয়? তোমরা এই প্রশ্নগুলো সবই জানো। পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে? অর্থনীতি বা ইকোনমিক প্রশ্ন। সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স এখানে রয়েছে। একজন বিখ্যাত কুচিপুডি নৃত্যশিল্পী হলেন ইনাদের মধ্যে কারা, এবং সেটা ব্যাখ্যা রয়েছে। তারপর গণিত বা পাটিগণিত, তার সমাধান এখানে আমরা দেখতে পাচ্ছি। 2013 সালের প্রশ্ন, ইতিহাস, ভূগোল, সংবিধান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা। যেমন ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় বলা হয়েছে কোনটা, সেটা জিজ্ঞেস করছে। সুপ্রিম কোর্ট গঠিত হয় কজন বিচারপতি নিয়ে? এটা কিন্তু তোমরা আপডেট পাবে সবসময়, কারণ সংখ্যা বাড়তে থাকে। জীববিদ্যা, হিমোগ্লোবিন হচ্ছে একটি কি? এবং সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স এখানে রয়েছে। যেমন আত্মঘাতী বাঙালি বইটি কে রচনা করেছিলেন? অপরাজিতের নির্দেশককে তোমরা জানবে। ফিরোজা বেগম যে বিষয়ে যুক্ত। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? অলিম্পিকের প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম কি? তারপর পাটিগণিত, অঙ্কগুলো সব দেখতে পাচ্ছ, ঠিকঠাক করে ভালোভাবে সমাধান করে দেওয়া রয়েছে যেমনটা হওয়া দরকার। তারপর এটা 13 সালের সেকেন্ড হাফ। এখানে যেমন প্রথমে ইতিহাসে রয়েছে, ভারত সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? ব্যাখ্যা রয়েছে। কে আইনে আকবরী রচনা করেন? কোন বৎসর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন? তারপর ভূগোলের প্রশ্ন, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা হলো, এগুলোর মধ্যে কোনটি? ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। কোন বাঁধটি বর্তমানে কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ? গঙ্গা নদীর তীরে অবস্থিত সব থেকে বড় শহর এগুলোর মধ্যে কোনটি? ভারতের উচ্চতম শৃঙ্গ। তারপর সংবিধানের প্রশ্ন এখানে রয়েছে। কততম সংবিধান সংশোধনের মানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথাগুলি প্রস্তাবনায় মানে প্রিয়াম্বলের মধ্যে যোগ করা হয়েছে? তারপর অর্থনীতি প্রশ্ন রয়েছে। কাকে ভারতে সাদা বিপ্লবের মানে হোয়াইট রিভলিউশনের জনক বলা হয়? তারপর পদার্থবিদ্যা এখানে রয়েছে। তরঙ্গ দৈর্ঘ্যের একক। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি জিজ্ঞেস করা হচ্ছে? তারপর রসায়নবিদ্যা এখানে রয়েছে। নিস্তরিত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয় কিভাবে? ঠিক আছে। নিচের অ্যাসিড মানে অম্লগুলির কোনটি সোনা দ্রবীভূত করতে পারে? ওয়াটার গ্যাস যাদের মিশ্রণ, সেটা কোনটা জিজ্ঞেস করছে। জীববিদ্যার প্রশ্ন এখানে রয়েছে। স্তনগ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ? একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎ কি জিজ্ঞেস করছে, এবং সেটা সুন্দর করে ব্যাখ্যা দেখতে পাচ্ছ। সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স। অলিম্পিক এশিয়ার পতাকার রিং এর কালার কি? স্বাধীন ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? পদাতিকের লেখককে জিজ্ঞেস করছে। ভুবন সোম এর রচয়িতাকে। আর টেল অফ টু সিটিজ এর লেখককে জিজ্ঞেস করছে। বর্তমান পোপ কোন দেশের নাগরিক? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসতে পারে। তারপর পাটিগণিত রয়েছে, মানে সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স, যে সময় পরীক্ষা হয়েছে সে অনেক আগে 13 সালে। তারপর 11 সালের প্রশ্ন, এক নম্বর ইতিহাস, ভূগোল, সংবিধান, পদার্থবিদ্যা সব রয়েছে। এখানে রসায়নবিদ্যা রয়েছে। নাইট্রোজেন যে বিভিন্ন অক্সাইড গঠন করে তার সংখ্যা কত জিজ্ঞেস করছে। জীববিদ্যার প্রশ্ন রয়েছে। আংশিক মূল পরজীবী হলো এগুলোর মধ্যে কোনটি? সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স। জগন্নাথের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল? টেস্ট ক্রিকেট খ্যাত গ্রিন পার্ক কোথায় অবস্থিত? অরণ্য অধিকারের রচয়িতা কে? এরকম একাধিক প্রশ্ন রয়েছে। অঙ্ক তারপর দেখতে সমাধান করা আছে। 10 সালের প্রশ্ন, ইতিহাস। বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? অর্থশাস্ত্রের রচয়িতাকে তোমরা সবই জানো এগুলো। কে বলেছেন স্বরাজ আমার জন্মগত অধিকার? খুবই প্রচলিত এবং কমন প্রশ্ন। শের শাহের সেনাপতি কে ছিলেন? তা ভূগোলের প্রশ্ন দেখতে পাচ্ছি। ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয়? সংবিধানের প্রশ্ন রয়েছে। রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন কে? পদার্থবিদ্যার প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। নিউমেরিক্যালসও সমাধান করা আছে এর মধ্যে। ঠিক আছে। রসায়নবিদ্যা এখানে রয়েছে। নিচের কোন ক্ষেত্রে ভৌত পরিবর্তন ঘটে? তারপর জীববিদ্যার প্রশ্ন রয়েছে। নিউম্যাটোফোর পাওয়া যায় কোনটায়?
সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স। ক্যান্টার কথাটি ব্যবহৃত হয় কোন পশুর বিষয়ে? টাইগার উডস হচ্ছেন তোমরা জানো। টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বিশ্বের সর্বোচ্চ ইমারত কোনটি? ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতাকে? রবি শঙ্কর একজন সুবিখ্যাত কি তোমরা জানো? ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, উক্তিটি কার? উক্তিটি কার রচনা? ছাতিমতলা কোন ক্যাম্পাসের একটি বিখ্যাত জায়গা? তারপর পাটিগণিত এখানে রয়েছে সমাধান করা। তারপর 2009 সালের প্রশ্ন, বিগত বছর ইতিহাস থেকে, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? দিন ইলাহির প্রবক্তা কে? ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত? তোমরা জানো এগুলো সবই। ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত পাওয়া যায় কোথায়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে কত সালে সেটা জিজ্ঞেস করছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন কে? অর্থনীতি এখানে রয়েছে। ভারতের পরিকল্পনা কমিশনের বর্তমান সভাপতিকে, সেই সময় এটা তোমার 9 সালের কথা জিজ্ঞেস করা হচ্ছে। তার পদার্থবিদ্যার প্রশ্ন রয়েছে সরল দোলগতিতে গতিশক্তি। রসায়নবিদ্যার প্রশ্ন এখানে রয়েছে, নিউমেরিক্যালস বা অঙ্ক রয়েছে সমাধান করা। ক্লোরিনের কোনো আইসোটোপ আছে কি? জীববিদ্যার প্রশ্ন রয়েছে, দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় কি? নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয়? তবে এখানে সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। জগদ্দল কি জিজ্ঞেস করছে? শাইলক যে নাটকের একটি চরিত্র সেটা জিজ্ঞেস করা হচ্ছে। কথাকলি নাচের উদ্ভব ঘটেছে কোন রাজ্যে? তারপর পাটিগণিত বইগুলি সমাধান করা। 2007 সালের প্রশ্ন। ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, সংবিধান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, পাটিগণিত। এগুলো আমি পরপর দেখে নিচ্ছি এবার। 2006 সালের প্রশ্ন একই রকমভাবে সব ব্যাখ্যা করে এবং সমাধান আকারে রয়েছে। 5 সালের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামটি ব্যবহার করতেন তা হলো? নিচের সাপগুলির মধ্যে কোনটি বিষহীন? এটা 2004 সাল। মূলত কোন শস্যের সাথে সবুজ বিপ্লব সম্বন্ধযুক্ত? তোমরা জানো। নিম্নোক্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটি আঙুরে পাওয়া যায়? 2003 সাল। বুদ্ধচরিত কার রচনা? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? 2002 সাল লাস্ট আমাদের এখানে প্রিভিয়াস ইয়ার্স। ঠিক আছে। আলোকবর্ষ নিম্নলিখিত রাশির একক। নিম্নোক্ত পাখিদের মধ্যে কোনটি উড়তে পারে না? তারপর এখান থেকে 25টা প্র্যাকটিস সেট শুরু হলো, যেগুলো কিন্তু যেমন তোমাদের শুরুতেই দেখিয়েছিলাম ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। এটা প্র্যাকটিস সেট 1, 100টা প্রশ্ন থাকবে। এখানে শেষ হচ্ছে, একটা ওয়েমার শিট দেওয়া থাকছে রেপ্লিকা, এবং তারপর আনসার উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা করে দেওয়া আছে। যেখানে যেটা অঙ্ক আছে সেই সব অঙ্কের সমাধান করা আছে, এবং পরীক্ষা যেমন থাকে না যে জিকে অঙ্ক মিলিয়ে মিশে, সেইভাবেই কিন্তু এখানে রয়েছে আর কি। কিছু প্রশ্ন আমরা দেখছি, যেমন প্রথম প্রশ্নটাই হচ্ছে নিচের কোনটি স্কেলার রাশি? এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে ভাগ করা নেই, যেমনটা বিগত বছরগুলো সুন্দর করে ভাগ করা আছে। এখানে যেমনটা হওয়া দরকার তেমনভাবেই রয়েছে প্র্যাকটিসের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হলো এগুলোর মধ্যে কোনটি? সব কিন্তু ব্যাখ্যা আমরা দেখতে পাবো একটু পরে। ভারতের জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয়? সুন্দর পিচাই জন্মসূত্রে কোন রাজ্যে? তোমরা জানো সুন্দর পিচাই কে? কোন মুঘল শাসক জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? মিশ্র অর্থনীতির অর্থ কি? এখানে কিন্তু আমরা অঙ্ক দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে অঙ্ক রয়েছে, এর অঙ্ক রয়েছে। এটা তো তোমার ফিজিক্সের অঙ্ক রয়েছে ইনফ্যাক্ট। এখানে সিম্পলিফিকেশন দেখতে পাচ্ছি, অঙ্ক থাকছে। কিলোওয়াট আওয়ার কিসের একক? এলপিজির মুখ্য উপাদানটি কি জিজ্ঞেস করছে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? কোন প্রণালীর দ্বারা অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন হয়েছে? ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? তবে এখানে অঙ্ক দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান? প্রথম প্রতিশ্রুতি কার লেখা? কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক এই রশ্মিগুলোর মধ্যে? মহাবীরের মা কে ছিলেন? বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? জুয়েল অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্য? কোন সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। বেশ কিছু অঙ্ক রয়েছে এখানে পরপর। ড্রাই আইস নামে পরিচিত রসায়নের প্রশ্ন। হিমোগ্লোবিন হচ্ছে একটি কি? মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি?
ভারতীয় সংবিধানের 341তম ধারায় নিম্নলিখিত কিসের সংজ্ঞা দেওয়া হয়েছে? বার্ড অফ আভন কে? সূর্যালোকে প্রাণীদেহে ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়া দুটো ঘটে, এগুলোর মধ্যে কোন অপশনটা হবে সঠিক? আর টেল অফ টু সিটিজ আমরা দেখলাম এই প্রশ্নটা বিগত বছর একটা ছিল, এখানে বেশ কিছু অঙ্ক সিম্পলিফিকেশন এগুলো সব রয়েছে। 2026 সালে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, 2026 সালে মার্চ মাসে প্রকাশিত করুণা দ্য পাওয়ার অফ কম্প্যাশন শীর্ষক বইটির লেখককে? কে লিখেছেন এই বইটি? সম্প্রতি কত তারিখ সারা বিশ্ব জুড়ে বিশ্ব জল দিবস পালন করা হলো? তারপর এই প্রত্যেকটা প্রশ্নের এখানে ব্যাখ্যা এবং অঙ্কগুলোর ক্ষেত্রে সমাধান পরপর দেওয়া রয়েছে, এখানে শেষ হচ্ছে। এটা প্র্যাকটিস সেট 2, কয়েকটা সেটই আমরা দেখব। একটি আদর্শ অ্যামমিটার রোধ হওয়া উচিত, এখানে নিউমেরিক্যালস রয়েছে। কে দহশালা ব্যবস্থা শুরু করেন? কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? ভারতের উচ্চতম শৃঙ্গ জিজ্ঞেস করছে। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন করা হয়েছিল কত সালে? ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন? তোমরা এগুলো সবই জানো। অরণ্যের অধিকার বইটি কার লেখা? ভারতীয় অনাবাসী দিবস পালন করা হয় কবে? তবে কিছু অঙ্ক দেখতে পাচ্ছি। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে? কোনটি শক্তির একক নয়? আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণের জন্য কাকে নিয়োগ করেন? তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল আর কি? ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল কোনটি? রৌফ কোন রাজ্যের লোকনৃত্য? ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? তারপর কিছু অঙ্ক রয়েছে মাঝে মাঝে, এটা ফিজিক্সের প্রশ্ন, এটাও তাই। নিউটনের যে গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায় তা হলো? পানিপথে তৃতীয় যুদ্ধে মারাঠারা কার দ্বারা পরাজিত হয়েছিলেন? আমির খসরু সম্বন্ধে কোনটি সঠিক নয় জিজ্ঞেস করছে। রোহিলাখণ্ড অঞ্চলটি কোথায় অবস্থিত? বজ্রপাতের দেশ কাকে বলা হয়? বাটুল ডি গ্রেট কমিক্সের স্রষ্টাকে তোমরা সবাই জানবে। কোনটি উদ্গ্রাহী পদার্থ? এগুলোর মধ্যে বায়ুতে অক্সিজেনের শতকরা পরিমাণ কত জিজ্ঞেস করছে। ইকতা প্রথা কে চালু করেন? ভুটানের মুদ্রার নাম কি? কালকুট ছদ্মনাম কে ব্যবহার করতেন? টোটো উপজাতি দেখতে পাওয়া যায় কোথায়? কিছু অঙ্ক রয়েছে। সিএফসি কথাটির পুরো নাম কি? ফুল ফর্ম জিজ্ঞেস করছে। অ্যাসিডের পিএইচ এর মান কত? তোমরা সবাই জানো। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি যুক্ত হয়, মানে অ্যামেন্ডমেন্ট কোন ধারায় আছে সেটা জিজ্ঞেস করছে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? স্পেনের জাতীয় খেলা কি জিজ্ঞেস করছে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে যে জটিল উপাদান থাকে সেটি কি জিজ্ঞেস করা হচ্ছে। আনসুইটেবল বয় বইটির লেখককে? খুব পরিচিত বিষয়। প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? কিছু কিছু প্রশ্ন আমি পড়ছি আর কি। কোনটি প্রকৃত ফল নয়? কিছু অঙ্ক পরপর থাকছে। মানবদেহের সেলিভাতে কোন উৎসেচক পাওয়া যায়? এখানে 2026-এর একটা প্রশ্ন রয়েছে। 2026 সালের মার্চ মাসে কোন রাজ্য ভারতের দ্বাদশ রাজ্য হিসাবে জল জীবন মিশন 2.0 এর অধীনে গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ সমূহ বিষয়ক একটি মৌ স্বাক্ষর করেছে? পরেরটাও 26-এরই প্রশ্ন। এই বছরের 27 থেকে 29 মার্চ পর্যন্ত কোন রাজ্য ওয়ার্ল্ড বুদ্ধিস্ট পিস কনফারেন্স 2026 অনুষ্ঠিত হয়েছে কোন রাজ্যে? এটাও তাই। কত তারিখ সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড পিয়ানো ডে 2026 পালন করা হলো? তারপর একটা রেপ্লিকার ওয়েমার শিট রয়েছে আর কি, এবং তারপর অঙ্ক বলো জিকে বলো যেভাবে প্রশ্নগুলো আছে সমাধান ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি করা রয়েছে। আমরা পরের দিকে একটা প্রশ্ন বা একটা প্র্যাকটিস সেট দেখে নিচ্ছি, একটু স্কিপ করে আসলাম। প্রথম দুটো প্র্যাকটিস সেটেই 2026-এর কারেন্ট অ্যাফেয়ার সংক্রান্ত প্রশ্ন চোখে পড়ল। ধরো 11 নম্বর সেটটি আবার দেখি কি কি প্রশ্ন রয়েছে এখানে। কোনো তেজস্ক্রিয় পদার্থকে কোন পদার্থ নির্মিত পাত্রের মধ্যে রাখা উচিত? বেশ। হাওয়া মহল কে তৈরি করেন? দিল্লি সুলতানদের রাজভাষা কি ছিল? ঘানা পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? রঙ্গিত কোন নদীর উপনদী? ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন কে? তানসেন সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোন দেশকে তোমরা জানবে। ভারতের বৃহত্তম অডিটোরিয়াম স্যার মুখানন্দ কোন স্থানে অবস্থিত সেটা জিজ্ঞেস করছে। কিছু অঙ্ক রয়েছে। তারপর ক্যান্ডেলা কোন রাশির একক?
ডাক্তারি থার্মোমিটারে পারদ ব্যবহারের মূল কারণ কি? আকবরনামা কে রচনা করেন? কুতুব মিনারের কাজ সম্পন্ন করেন কে? তোমরা জানবে। ভারতের ভৌগোলিক আয়তন জিজ্ঞেস করা হচ্ছে। এখনো পর্যন্ত ভারতবর্ষে কতবার জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষিত হয়েছে? তবে এদিকে আসলাম, কিষাণ দিবস কবে পালন করা হয়? কিছু অঙ্ক রয়েছে এখানে। উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ বাড়ালে শব্দের বেগ কী হবে জিজ্ঞেস করা হচ্ছে। জার্মান সিলভারের পরিমাণ কত শতাংশ জিজ্ঞেস করছে। পুনা চুক্তি কার মধ্যে হয়েছিল বা কাদের মধ্যে হয়েছিল? মণিপুর থেকে নাগাল্যান্ডকে পৃথক করেছে কোন পর্বতমালা? ভারতের প্রমাণ সময় কোন দ্রাঘিমার উপর ভিত্তি করে করা হয়েছে? ওএনজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? সকালবেলার শান্তির দেশ বলা হয় কাকে? কমলাকান্ত কার ছদ্মনাম সেটা জিজ্ঞেস করছে। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতির নাম কি? এখানে কিছু অঙ্ক ছিল। নিচের কোনটি সিমেন্টের প্রধান উপাদান জিজ্ঞেস করছে। খুদাই খিদমতগারের নেতা কে ছিলেন তোমরা জানো। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? কিবোর্ডে কতগুলো ফাংশন কি আছে? কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন। যারা বৃষ্টিতে ভিজেছিল কে রচনা করেছেন? কিছু অঙ্ক, কেমিস্ট্রি কিছু বিষয় দেখতে পাচ্ছি। কোন সালে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে? দ্য স্যাটানিক ভার্স এর বইটি কার লেখা? পিটসবার্গ অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? রাজ্যের অর্থ কমিশন কোন ধারা অনুসারে গঠিত হয়? এখানে একটা অঙ্ক রয়েছে। জাপানের মুদ্রার নাম কি জিজ্ঞেস করছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ২৬ সালের তিনটে কারেন্ট অ্যাফেয়ার সংক্রান্ত, তিনটে ইনফ্যাক্ট চারটে বলা যেতে পারে। ২০২৬ সালের মে মাসে প্রসূন যোশী কোন সংস্থার চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন? ২০২৬-এর ৭ থেকে ৮ই মে নতুন দিল্লিতে যে ইন্ডিয়ান ওশান ডায়ালগের ১০ম সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে, সেটার থিম কি জিজ্ঞেস করছে। ২০২৬ সালের মে মাসে ভারতের রিজার্ভ ব্যাংক কোন কোঅপারেটিভ ব্যাংকের ব্যাংকিং লাইসেন্স বাতিল করেছে? আইপিএল ২০২৬-এর মেগা ফাইনাল শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি ভুবনেশ্বর কুমারকে ২৮ উইকেট, মাত্র ১ উইকেটের ব্যবধানে পিছনে ফেলে কে পার্পল কাপ মানে বেগুনি যে ক্যাপ হয় অর্জন করেছেন। তারপর একটা রেপ্লিকা আছে ওই মার্কশিটের এবং উত্তর ব্যাখ্যা করে এখানে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা আর একটা সেট দেখব, শেষের দিকের কোন একটা সেট দেখি। ২২ নম্বর সেটটা দেখা যাক। সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের আকার কিরকম হবে জিজ্ঞেস করা হচ্ছে। নৌকার দ্বার কোন শ্রেণীর লিভার? এটা একটা অঙ্ক রয়েছে, নিউমেরিক্যাল অঙ্ক, মানে সায়েন্সের মানে ফিজিক্স ইনফ্যাক্ট। বয়েলের সূত্রের ধ্রুবক হলো। কোন মন্দিরটি চোলদের তৈরি নয়? মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? ভারতের কোন দ্বীপে একটি সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় তোমরা জানো? কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা নির্ধারিত হয় না? আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটির রচয়িতা কে তোমরা জানবে। পরশুরাম ছদ্মনামটি কে ব্যবহার করতেন? ক্রিকেট বিশ্বকাপ কোন বছর শুরু হয়? তারপর কিছু অঙ্ক এখানে রয়েছে। একটি ট্রানজিস্টর ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে বা কি হিসাবে? পৃষ্ঠটানের একককে জিজ্ঞেস করা হচ্ছে। ভোল্টামিটার হলো কি জিজ্ঞেস করছে। চেঙ্গিস খায়ের আসল নাম কি? হুন নেতা মিহির কুলকে কে পরাজিত করেছিলেন? পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি? আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম জিজ্ঞেস করছে। প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল কবে? ব্যোমকেশ চৈত্রতে কে সৃষ্টি করেছেন তোমরা জানো। গোদান কে লিখেছেন? কিছু নিউমেরিক্যালস বা অঙ্ক রয়েছে। একটি তরল এরোসল এর উদাহরণ দাও। নিউট্রন কণা কে আবিষ্কার করেন? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স জিজ্ঞেস করছে। মুকুটমণিপুর বাঁধ কোন নদীতে অবস্থিত? কত সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে? 281 অ্যান্ড বিয়ন্ড বইটি কে লিখেছেন? একজন খেলোয়াড়, প্রত্যেকেই খেলো ইনফ্যাক্ট, তোমরা জানবে। তামাক বিরোধী দিবস পালন করা হয় কবে? কিছু নিউমেরিক্যালস বা অঙ্ক দেখলাম এখানে। প্রাকৃতিক রবার হলো কি? নিচের কোন আগরিক থেকে সালফার নিষ্কাশন করা সম্ভব নয়? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ডোগরা জাতির মানুষেরা প্রধানত কোন স্থানে বসবাস করে? শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
গ্রিন পার্ক স্টেডিয়ামটি কোথায় অবস্থিত, এরকম একটা প্রশ্ন হয়তো দেখেছিলাম একটু আগে প্রিভিয়াস ইয়ার্স দেখার সময়। তারপর কিছু অঙ্ক এখানে পরপর থাকছে। কোন বর্ণের আলোকে সালোক সংশ্লেষ দ্রুত ঘটে? ADH এর অভাবে কোন রোগটির সৃষ্টি হয়? ব্যাডমিন্টন খেলার শাটল কক তৈরি হয় কোথায়? উদয় শঙ্কর একজন সুবিখ্যাত কি? ভারতের চিনির পাত্র বলা হয় কোন রাজ্যকে? তারপর কিছু অঙ্ক এখানে রয়েছে। এশিয়া এবং উত্তর আমেরিকা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? বীরত্ব প্রদানের জন্য প্রদত্ত সর্বশ্রেষ্ঠ পুরস্কার কোনটি ভারতের ক্ষেত্রে? সিটি অফ নবাব কোন শহরকে বলা হয় তোমরা জানবে। তারপর কিছু নিউমেরিক্যালস। ভাইরাস কথাটির পুরো মানে ফুল ফর্ম জিজ্ঞেস করছে। MI এর ক্ষেত্রে তাই MRI এর ফুল ফর্ম জিজ্ঞেস করছে। তারপর এখানে যদি চলে আসি, এখানেও দেখতে পাচ্ছি এত পরে এসেও কিন্তু 26 সালের এই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত 3টে প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে। করাপশন পারসেপশনস ইন্ডেক্স 2026, এতে কোন দেশ শীর্ষস্থানে অবস্থান করছে? 2026 সালের ফেব্রুয়ারি মাসে কোন রাজ্য সরকার মহিলাদের দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তা প্রদানের জন্য লাখপতি বিটিয়া যোজনা চালু কথা ঘোষণা করেছে আর কি। 13ই ফেব্রুয়ারি সারা বিশ্বজুড়ে পালিত হওয়া ওয়ার্ল্ড রেডিও ডের 26 সালের থিম কি জিজ্ঞেস করছে। তারপর একটা ওই মার্কশিট রয়েছে রেপ্লিকা এবং প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা অঙ্কের ক্ষেত্রে সমাধান করে দেওয়া রয়েছে। এবং যতগুলো সেট আমরা দেখলাম, মনে হয় 4টে সেট কি দেখলাম, প্রত্যেকটা ক্ষেত্রে দেখলাম শেষের দিকে কিন্তু 26 সালের এই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন থাকছে। তো তোমরা চাইলে এই বইটা সংগ্রহ করতে পারো। টোটাল পেজ সংখ্যা বলে দিই, 336 পেজ। তোমরা এতক্ষণ দেখছিলে লীলা রয়ের ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত ক্র্যাক পিএসসি মিসেলিনিয়াস প্রিলিমস বইটির নতুন 2026 এডিশন। তোমাদের সকলের সাথে আবার কথা হচ্ছে এইভাবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।